আসসালামু আলাইকুম সবাইকে। এখন সকাল বাজে 8টা 11। চলেন আপনাদের আজকে আমি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেটা হচ্ছে, দেখেন আমার সুন্দর একটা গাছ, গাছে একটু পানি দিই। আরও অনেকগুলো গাছ আছে, এই গাছগুলোকে পানি দিতে যাচ্ছি সকালবেলা। এটা আমার প্রতিদিনের গাছ। গাছটা একটু ছেটে দিছিলাম। এই দেখেন, এটা হচ্ছে আমার কামিনী ফুল গাছ, এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ। বেলি ফুল আমার খুবই পছন্দ। এটা হচ্ছে নীলকণ্ঠ, এর জন্য আরও কী নাম আছে অবশ্য আমি নাম বলে গেছি। এগুলো হচ্ছে পুদিনা গাছ। এই গাছগুলো অনেক সুন্দর ছিল, মাটি চেঞ্জ করছি তো এই জন্য এরকম হয়ে গেছে। এই যে একটা আছে নীলকণ্ঠ গাছ। এই গাছটা অনেক ঝোপালো ছিল, সুন্দর ছিল, কিন্তু গাছটা একটু মরমর হয়ে গেছে। চলেন এবার অন্য কাজ করি। বাসার আশেপাশে সব একদম খোলা হয়েছে, এত ময়লা আসে, ভাল লাগে না। আজকে একটু কাপড় বানাতে হবে। এটা হচ্ছে, যেহেতু সামনে ঈদ, 2-3 দিন পরে ঈদ, আজকে আমার বিকেলবেলা ডিউটি। তো এটা আমার এক কলিগের জামা বানায় রাখছি। দেখেন, এটা হচ্ছে গতকালকে বানাইছি, আজকে আরেকটা বানাইতে হবে। সুন্দর না হাতাটা? সুন্দর করেই বানাইছি। আর এই ডিজাইনটা আপনাকে দেখাই। দেখেন, এটাও লেস দিছিল, আমি লেস দিয়ে করে দিচ্ছি। এটাও অন্য একটা কলিগের, মানে এরা দুই বান্ধবী, এদের জামা আমি বানাইছি। যাই হোক, এখন সকালবেলা দুটোই ডিউটি। তার আগে আমার একটা কাজ আছে, চলেন কাজটা করি। কাজটা হচ্ছে মাথার জন্য তেল জ্বালাবো। এইটা জ্বালানো তেল বলতে রসুন, পেঁয়াজ, তারপরে মেথি দানা, এইগুলো দিয়ে আমি তেলটাকে জ্বালায় রাখছি। এটা খুশকির জন্য, জানি না এটা টিপসও না, এটা আমার রেমেডি, আমি বানাই এটা। পাকিস্তানি একটা চ্যানেলে এটা আমি দেখছিলাম। যেহেতু মাথায় প্রচুর খুশকি হয়, শীত চলে গেছে তাও আমার মাথায় খুশকি। এবার হচ্ছে এই গয়েসের মধ্যে 4-5টা এগুলো দিব। বেশি দরকার না, ব্যাস। আবার ফুটেও যায়, অসভ্য আছে। সাবধান, যদি কেউ আমার মতো এভাবে জ্বালাইতে চান দূরে থেকে জ্বালাবেন, এগুলো আবার ফোটে। তেল ছিটতেছিল। উফ, ভয়ঙ্কর কাজ বাস্ত। যাই হোক, একটু গরম হতে থাক, তেল গরম হতে থাক, আপনাদের একটু বাইরেটা দেখাই, আমার বাসার আশেপাশটা দেখেন। এটা হচ্ছে আমার বারান্দায় দাঁড়াইলে দেখা যায়, অনেক সুন্দর না? অনেক সুন্দর বাতাস আসে এখান থেকে। যাই হোক, আমার তেল গরম হয়ে গেছে, মাথায় দেওয়ার জন্য একদম রেডি। আমার মতো পাতিল ধরে কেউ নিয়ে আসেন না, আমি নিয়ে আসছি কারণ গরম গরম মাথায় দিব এই জন্য।